সেই ভগবানকে লাভ করা চারটিখানি কথা নয়, আর এত সহজ নয়। বাস্তব বিবেক পক্ষে যদি ভগবানকে লাভ করতে হয়, শ্রী চৈতন্য প্রভু বন্দে বারোপি যদনুগ্রহ করেন নানা মতগ্রহম দত্তম সিদ্ধান্ত সাগরম। আমরা বন্দনা করব কাকে? শ্রী চৈতন্য মহাপ্রভুকে। আমরা কেন মহাপ্রভুকে বন্দনা করব? কেন কৃষ্ণের বন্দনা করব না? না, মহাপ্রভুকে বন্দনা করব। মহাপ্রভুকে বন্দনা করবার বৈশিষ্ট্য কোথায়? আজ রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌর সুন্দর হয়ে জগতে এসেছিলেন রাধা কৃষ্ণকে আমাদের প্রদান করবার জন্য। অনেকে বলেন শক্তিমতের অভেদ, স্বীকার করি কথা, কিন্তু কি বিচারে স্বীকার করি সেটা আপনারা জানবেন। শক্তিকে দুই ভাগে ভাগ করেছেন, মূর্ত শক্তি আর অমূর্ত শক্তি। অমূর্ত শক্তি ভগবানেতে নিত্য বিরাজমান, সেখানে শক্তিমতের অভেদ। কিন্তু যখন তিনি জগতের কল্যাণের জন্য লীলা করবার জন্য জগতে আসেন, তখন তার শক্তিকে মূর্ত করেন। সেই শক্তি হচ্ছেন শ্রীমতী বৃষভানুনন্দিনী। সেই রাধারানীর কৃপা হলে পরে কৃষ্ণ তত্ত্ব জানা যাবে। রাধা কৃপা ব্যতীত কৃষ্ণ তত্ত্ব জানা যায় না। সেই জন্য স্বয়ং কৃষ্ণ আজ রাধা ভাবে বিভাবিত হয়ে এই গৌর ধামেতে এখানে অবতীর্ণ হয়েছিলেন ওই রাধা কৃষ্ণকে দান করবার জন্য, শক্তিমানকে দান করবার জন্য জগতে এসেছিলেন। এখানে এই স্থান, এই পরম ধাম, ইয়া বৃন্দাবন অপেক্ষাও শ্রেষ্ঠ ধাম। আমাদের অত্যন্ত ভাগ্যের বিষয় যে আজ শ্রীধামে আপনারা এসেছেন। আমি যে এসেছি, আমি পরিক্রমা করবার জন্য আসি নাই। আমার শরীর ভয়ানক খারাপ, আমার চোখের দৃষ্টি নাই, হার্ট খারাপ, ডিউডেন আলসার পেকে গেছে, এইখান থেকে সাইটিকা বাদ, যাকে এখন বলেছে হাড় ক্ষয়ে যাচ্ছে, চলতে পারছি না। ডাক্তার বলেছে যে সময় পড়ে গেলে হাড় পা ভেঙে যাবে, এবং বলে দিয়েছে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। সেই জন্য আমার শিষ্যরা সাগর মহারাজ, ভারতী মহারাজ আমাকে নিয়ে বেরিয়েছে সমস্ত জায়গায় ভিডিও করবে বলে, সকলকে ভিডিওর মধ্যে রাখবে, তাদের এই আকাঙ্ক্ষা। এই জন্য আমি এখানে এসেছি। আমি বেশি সময় আপনাদের নিতে পারবো না। আমি এইটুকু শুধু জানাই যে হরিগুরু বৈষ্ণবের আনুগত্যে, আমার শ্রী মহাপ্রভুর আনুগত্যে রাধা কৃষ্ণের ভজন যাতে করতে পারেন, তোর জন্য হার্দিক চেষ্টা করুন। তাহলে আত্মকল্যাণ লাভ করতে পারবেন, নচেত বঞ্চিত হয়ে জগৎ থেকে চলে যেতে হবে। এই যে শ্লোক বললাম, শ্রী চৈতন্য প্রভু বন্দে বালোপি যদনুগ্রহ, বালক মানে অজ্ঞ, তাকে অজ্ঞ, তাকে কৃপা করেছেন। কিরকম করেন নানা মতগ্রহ। আর এই ভারতবর্ষে কত মত, তার অন্ত নাই, পার হওয়া বড় কঠিন। কিন্তু শ্রী চৈতন্য যদি কৃপা হয়, দেবের যদি কৃপা হয়, তাই সমস্ত অতিক্রম করে পার হয়ে আমরা ভগবানের পাদ পদ্মে পৌঁছতে পারবো, এই বিশ্বাস করি। তাই আপনাদের কাছে বলে আমার বক্তব্য সমাপ্ত। কৃষ্ণ 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 হরে হরে, বল হরে রাম হরে রাম 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 হরে হরে, বল হরে কৃষ্ণ হরে
মহারাজের সুচরণ প্রান্ত প্রতিনিধি, তিনিও আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে করুন এবং আমরা যেন নির্বিঘ্নে হরিভজন করতে পারি এই আমরা কৃপাশীর্বাদ আমরা চাইব। এবং তিনি অন্তর্ধান করলে পর ওইখানে ওনার মানে সমাধি দেওয়ার ব্যবস্থা হয়েছিল। ওখানকার বাবাজি সকলে তারা সমাধি প্রতিষ্ঠা, আমি একমাত্র ছিল, আমি আর সমাধি ব্যবস্থা করবো। আপনি এইভাবে দিন জিনিসটা বুঝবেন তো সম্পূর্ণ সামনে আড়াল হয়ে গেলে তাহলে কি করে হবে? আপনি ক্যামেরাম্যান এই যে এখন আড়াল হচ্ছে না, সেটা আপনি বললেন বলে দিন আমাকে, আমার কথা হচ্ছে না, আপনি আমাকে বলছেন না, আপনার দেশের সঙ্গে আমি চলে যাচ্ছি। মন্দিরের সামনে পুরো নির্বাহী হিসাবে আরো পিছিয়ে যাবে।
রাজকাচার্য পরম স্বামী শিষ্য ভক্তি কুমার সন্তদেব স্বামী মহারাজ কি জয়। জয় জগৎপ্রভু বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি সাধু মহারাজ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রমানন্দ। শরীরয় বিদ্যাজাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই প্রেমে ডাক চৈতন্য নিতাই চৈতন্য নিতাই একবার প্রেম ভরে ডাকো হরি আমার দয়াল নিতাই চৈতন্য বলে প্রেম ভরে ডাকো হরি মহাপ্রসাদ সে বনকালে প্রেম ভরে ডাকো হরি কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই প্রেমে ডাক চৈতন্য নিতাই
হরি আমার দয়াল নিতাই চৈতন্য বলে প্রেম হরি ডাক হরি মহাপ্রসাদ সেবন কালে প্রেম হরি ডাক হরি
শেষ করব আমার মুক্তিটা। বলবার অনেক কিছু, কিন্তু বলা যাবে না। কি বলেছেন? হে ধুলিত খেয়ে দয়া, বিশ্বদয়া, পরমীলতা দয়া, সম্মচ্ছাত্র বিপদয়া, রসদয়া, চিত্রার্পিত নমাদয়া, শস্যদ ভক্তি বিনদয়া, সমদয়া, মাধুর্য মজ্জা দয়া, শ্রী চৈতন্য দয়া। কেন? হে ধুলিত খেয়ে দয়া, যার কন্যা পেয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি খেয়ে মানে দুঃখ। কি দুঃখ? দুঃখ কিসে? মানুষ এই জগতে জন্মগ্রহণ করেছে, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সুখ বলে কোন জিনিসকে তারা পেয়েছে কেউ? কেউ পারে না। সেই জন্য চেষ্টা করেন। হ্যাঁ, নির্মল দয়া। নির্মল শব্দের অর্থটা কি? মনরহিত। যেগুলো মনরহিত যদি হয়, তাহলে স্বল্প প্রকাশ সহজে প্রকাশ করে দেবে। ভগবান তার ভিতরে প্রকটিত হবেন যদি সমস্ত মন দূরীভূত হয়ে যায়। পরিক্রমা করে অনেকে পরিশ্রম আছে, ঘুমাচ্ছে এখানে বসে। হ্যাঁ, মায়ের চোখের মধ্যে ঢুকে বসে, ঘুম পাড়িয়ে দেয়। এখন পরিমাণা শুনতে দেবে নাকি? স্বল্প প্রকাশ, সমস্ত প্রকাশ করে দেয়, এমন নির্মল করে দেয়, মন রহিত করে দেয়। চিন্তা করবে কেন মন বললেন? কেন মন বলবার তাৎপর্যটা কি মশা? কেন মন বললেন? তাকে বলে মন। আমরা লুচি খাই, মিষ্টি খাই, কলা খাই, ভাজা খাই, পরমান্না খাই, ক্ষীর খাই, কত কিছু খাই, কিন্তু যখন সেগুলো মুখ দিয়ে খাই তখন একবারে আনন্দে অধীর হয়ে যায়। কিন্তু যখন পয়সাটাকে ধরি, সমস্ত প্রকাশ করে দেবে, স্বল্প প্রকাশিত। কেন এই কথা বলছেন? সমস্ত প্রকাশ করবে, ভগবানকে জানাবে, ভগবান ভক্তকে জানাবে, মায়াকে জানাবে, আমাকে জানাবে, সমস্তটাকে জানিয়ে দেবে। এই গৌর হরির দয়া আজ যেখানে এসে আপনারা বসে আছেন, তার দয়াটাকে যদি লাভ করতে পারেন তাহলে জানিয়ে দেবে। আমরা কিছুই জানি না, মনে করেছি হাতের দাঁতের না এই দয়া। তবে ভালো করে বুঝতে হবে, হে ধুলিত খেয়ে দয়া, বিশ্ব দয়া, প্রমিল দাম দয়া। হ্যাঁ, আমরা আনন্দ লাভ করতে চাই। আনন্দ, হ্যাঁ, আনন্দটা কিসে লাভ হবে মজা? এই জগতের কোন বস্তুতে আনন্দ আছে? কোন বস্তুতে সুখ আছে? না, কোন বস্তুতে সুখ নাই। তবে মানুষ কেন এত করে মজায়? পূর্বম দুঃখ প্রতিকার সুখ বনমন্য দেখবে। দুঃখের প্রতিকারটাকে সুখ বলে মনে করে, আর কিছু নয়। আমার ভোগের লালসা হয়েছে, যৌবনে টকপক করে ফুটছে, আমার নারীর ক্ষুধা এসেছে, নারী যদি পেয়ে যাই তাহলে আমার এই দুঃখ দূরে চলে যাবে, এই সুখ লাভ করবো। এটাই নিবৃত্তিটা সুখ বলে মনে করি। বিশ্বদয়া আনন্দ লাভ করবেন কি করে? না, এই যে এরা যে সমস্ত কথা বলেছেন, এদের মধ্যে আনন্দময় পুরুষোত্তম রয়েছেন। আনন্দময় অভ্যাস বেদান্ত সূত্র বলেছেন, তাকেও ত্যাগ করতে হবে। জগতে আনন্দ নয়, আনন্দ শেখায়। সেই ভগবানেতে আনন্দ রয়েছে, তিনি সবচেয়ে আনন্দময়। তাহলে গৌর হরি দয়া আসলে পরে। আজ হিন্দু শাস্ত্রদের বেদান্ত, গীতা, উপনিষদ প্রভৃতি অসংখ্য শাস্ত্র রয়েছে, কিন্তু যারা পড়েছেন তাদের মাথাটা পাতল হয়ে গেছে এগুলো পড়ে, কিছুই বোঝেন নাই। যার জন্য আমি যখন লন্ডনে গিয়েছিলাম প্রচারতে, লন্ডনে যে আমার দুটো সাবজেক্ট ছিল,
সর্বেশাম না, তপস্বীর থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকে যোগী শ্রেষ্ঠ, কর্মীর থেকে যোগী শ্রেষ্ঠ, অতএব যোগীকে শ্রেষ্ঠ করে দিলেন। তারপরে কি বলেছেন? এ পর্যন্ত তোমাকে আমি পূজ্যতম বলেছি, হে অর্জুন তুমি আমার প্রিয়, এই যে সর্বপূজ্যতম তোমাকে আমি বলছি, তুমি শোনো। সুপার ডিগ্রির উপরের কথা তোমাকে বলছি, বলে সেটা আবার কি মজা? আমি তখন বলছিলাম শোনো, মন মনারা ভব মন ভক্ত ভব মজ্জা জীবন। জাগরানি পা টিপছে আর স্ত্রীও পা টিপছে, দুজনেরই নারী হস্ত, ওই দুজনের সেবাটা কি এক হবে? কখনো নয়। মেয়ের সামনে যে সেবাটা করছে তোমার, এই মানি সে কিছু টাকা তোমার কাছে নেবে, তার স্বামী পুত্র কন্যা তার সেবা করছে, তোর জন্য তোমার সেবাটা করছে। কিন্তু তোমার স্ত্রী যে তোমার পাটা দিচ্ছে, সে তন মন দিয়ে সমস্তটা দিয়ে হার্দিক তোমার সেবাটা করছে। সেই প্রকার অন্তর দিয়ে যখন তুমি ভগবানকে ডাকবে, তার ভজন করবে, তখন তুমি তুমি তখন উপলব্ধি করতে পারবে সম্পদশাস্ত্র বিবদয়া, সমস্ত বিবাদ কেটে গেছে গৌর হরি। কিছু মনে করবেন না, একটা বাচ্চা মা করে ছুটে আসছে, এই যতগুলো মায়ের মেয়ে বসে আছে এরা উঠে যাবে, সব ছুটে যাবে? মোটে না। কিন্তু কে যাবে? কেন না, তার ডাকের সঙ্গে তার হৃদয়ের তন্ত্রীর সঙ্গে যোগ রয়েছে, থাকতে পারবে না, সে ছুটে যাবে, ছুটিকে তাকে কোলে টেনে নেবে। তেমনি গৌর হরির কথার মতন যদি আমরা হরে কৃষ্ণ বলতে পারি, তাহলে যার মানে গৌর হরি আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন, তখন রাধা কৃষ্ণের সঙ্গম দর্শন লাভ হবে। এই যে হচ্ছে গৌর হরি কৃপা, করুণা। বিশদয়া প্রণিমীরুণা সম্মচ্ছাস্ত্র বিবদয়া রসদয়া চিত্রাত্মিত নৌমহাদয়া। হ্যাঁ, অনুমান করে দেবে, কোন অন্য অভিলাষ থাকবে না। হ্যাঁ, শাশ্বত ভক্তি বিনোদয়া, এমনকি ভক্তির বিনোদন কার্য শুরু হয়ে যাবে, নিত্য ক্ষমতা দান করে দেবে। হ্যাঁ, অনেক কথা বলবার আছে, কিন্তু আমাদের যিনি বক্তা বসে আছেন বলবেন মাধুর্য মর্যাদা। শেষটা কি বললেন? মাধুর্যের মর্যাদা ক্ষমতা দান করছে, মাধুর্য মর্যাদা। শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া ভূয়া অমন্ত্র দয় দয়া। হে শ্রী চৈতন্য দয়ানিধি, দয়ার সমুদ্র, তোমার যে দয়া মন্দ উদয় করায় না, সে দয়া নিত্য কল্যাণ দান করে থাকে। আর সেই গৌর হরির স্থানেতে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনারা যদি অন্তর দিয়ে তাকে ডাকতে পারেন, তাহলে জানবেন সেই ডাকটা পৌঁছবে কার পাদ পড়তে? রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর হরির পাদ পথ থেকে পৌঁছবে। সেখানে তখন আমরা রাধা এবং কৃষ্ণ উভয়কেই দর্শন করব, এবং সেই দর্শনের ফলেতে আমাদের এই জৈন এই শরীরের ভোগ প্রবৃত্তি সমস্ত উৎপাদিত হয়ে যাবে। তখন রসেতে আমরা মগ্ন হয়ে যাব, জীবন আমাদের ধন্য হয়ে যাবে। ভাগ্যবান এবং ভাগ্যবতী আজ এই স্থানে এসে আপনার তার কথা শুনতে পাচ্ছেন। বলার অনেক ছিল, সময় কম ঠিক নয়। আমি আর বলতে চাই না, বলবেন বলুন। প্রভু কয়ে কইরাম এই মহামন্ত্র ইহা জপ দিয়া সবে করিয়া
করিতে বিধি নাইয়া, কিশোরনে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহবনে, নাম চিন্ত নাম ভজ নাম করসা, নাম বিনা কলিকালে গতি নাইয়া। হরের নাম হইব কেবলম, পরম নাস্তেব 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 গতিরন্নতা। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কাঁদি নাচি গাই জইছে মদমত্ত। তবে ধৈর্য ধরি মনে করি বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। এই প্রকার অবস্থা যদি কারো হয়, ত্যাগী হোক গৃহস্থ, তবে ভগবানকে পাবেন। আর তাহলে এনে বসে বসে কেউ কেউ পেটে হাসলায়, আয় আয় বড় খিদা লেগেছে রে বাবা, কখন যাবে বাবা বলে আমি আমার আজ বক্তব্য শেষ করছি। আমার পুঁজিবাদ নারায়ণ মহারাজ বলেছেন, তবে এটা উচিত কেবল মধ্যে দুই একটি কথা আপনাদের নিকটে জ্ঞাপন করি, যা আমার গুরু পার্বত্যের নিকটে আমি শ্রবণ করছি। তার মধ্যে কিছু গুণ হয়, তাদের গুরু পার্বত্য বৈষ্ণব বনে, আর দোষ ত্রুটি বলে একটা আমার বিশ্বাস। সবচেয়ে প্রথমে আমি এই স্থানে এই ধানের যে পদার্থ শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এমন ছিল প্রভুপাদকে আমার আন্তরিক শ্রদ্ধা, এমন সেটি আমি তাহার পার্বত্যের অর্পণ করি। আজ যদি ভক্তিবিনোদ ঠাকুর আসলে প্রভুপাদ না দিয়ে থাকছে, তাহলে এই স্থানকে আমরা এইরকম ভাবে দর্শন করতে পারতাম। গৌতম দ্বীপেতে বা অন্যত্র আমরা সমস্ত গুলি বলেছি। তখন তিনি চিন্তা মনে মনে করেছেন, আমার তো ভগবতী যত অবতার গণ আছে, স্বয়ং করা ইত্যাদি আছেন অবতার গণ আছে, তারা যথা যথা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য দাত্মানম সৃজন্যাম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্টতাং ধর্ম সংস্থাপনার্থায় সংগ্রাম বিবেচিত। তারা এসেছেন এই 28 জগতে কিছু দান করেছে, এমনকি সমস্ত প্রেম ইত্যাদি আমরা স্বাগত করেছি। দ্বাদশ রসের আমি বিষয়, এই সেই সমস্ত তাহার ওই রসের আমি জানি না, আমাকে এই সভা অর্থাৎ ও যেন অদ্ভুত মধুরিমা সৌখান চাচা মদন ভবতন তদপেক্ষা রাধারানী প্রাণ মহিমা কৃষ্ণের প্রতি অনেক বেশি। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে
শক্তিকে শক্তিমান বলে মানি না,
লতিকায় চুম্বনের পাশ নাই, কিন্তু অন্য সময় চুম্বন করতে পাওয়া যায়নি। নিয়েছে শক্তি পায় না, শক্তি মানতে পারে, শক্তি মানতে পারছে, শক্তির ক্ষমতা না, শক্তি ইনভ্যালিড। যদি শক্তি মানতে মাইনাস করে দেয়, ভগবান অনন্ত শক্তি সম্পন্ন আত্মা শক্তি, অনন্ত শক্তি। তার মধ্যে 3 শক্তি প্রধান: চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। চিৎ শক্তির কথা বলেছেন, জীব শক্তির কথা বলেছেন, মায়া শক্তির কথা বলেছেন। অর্থাৎ জীবকে শক্তি বলেছেন, জীবকে ভগবান বলেছেন। সেই জীব নিত্য প্রকার আদিত্য মুক্ত আদিত্য সংসার, নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণ মুক্ত 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 সংসার। এই দোষে মায়া পিশাচি বন্ধ করে তারে হাতটাকে যাইছো এই দোষে মায়া পিশাচি বন্ধ করে তারে আধ্যাত্মিক কাপড় করে চলে যায়। আমাদের একটা সময় দুর্বলতা করেছে যে আমার সঙ্গে সেই গরিব ভারতের ভেদ সমস্ত শক্তিটা তার মধ্যে অনুষ্ঠিত সেই করেছেন সর্বশক্তি আমরা ধর্মীয় মনোবল বলে কি বললেন? সর্বশক্তি তিনি জীবা প্রকৃতি কবলিকা বিমুক্ত আছে প্রকৃতি কবলিত, মায়া দ্বারা কবলিত। আর একটি ইতিহাস আলোচনা যদি কেউ করে থাকেন, মনীষীটা যাবে ভগবানের পরান্তর আর কারো পুরুষ নেওয়া হবে না। কেন? ভগবান ভগবান বলছে, আমরা বলব আপনার কিন্তু ভগবান বলে স্বীকার করেন না। যদি আমাকে দেখে দিতে পারে যে তার পাটা যখন বামনদের তার পাটাকে দুটো পাকে বাড়িয়ে দিয়ে সব পরিবার করে দিচ্ছেন, সব এই জন্য দূরকার পর্যন্ত পাটা বাড়িয়ে চলে গিয়ে সব শেষ দিয়ে তার কি করবে? কৃষ্ণ